আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম আমি রাহমাতুল্লাহ বারাকাতুহু। আমি ইউএসএ পেনসিলভেনিয়া থেকে বলছি শাইখ। শাইখ, জি। মহিলারা যখন বাসায় ঘরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত করবে তখন মাথায় কি অবশ্যই কভার করতে লাগবে? না, না, কোনো প্রয়োজন নেই। কোরআন তেলাওয়াতের জন্য মাথা ঢাকা না। মাথা ঢাকা বা শরীর ঢাকা, শরীর আর লেবাস যেটা হচ্ছে সেটা সলাতের জন্য শুধু। সিয়ামের জন্য নয়, হ্যাঁ? আর তেলাওয়াতের জন্য নয়, জিকির আজকারের জন্য নয়। মাথায় কাপড় না থাকলেও চলবে, কোনো অসুবিধা নেই। বাস বেগানা পুরুষ না থাকলেও হলো, বাইরের কোনো পুরুষ। জি। একটা ছোট প্রশ্ন শাইখ, বাড়িতে যখন আমি আমার পরিবারের লোকজনদেরকে নামাজ পড়ি, আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে, তো অনেক সময় দেখা যাচ্ছে শাইখ হয়তো কোরআন তেলাওয়াত করতে যেয়ে কোনো সূরায় হয়তো আটকে গেলাম। তো পিছন থেকে আমার স্ত্রী সেটা হয়তো তার মুখস্থ আছে বা জানা আছে, সে সংশোধন করে দিল। তো সেটা অবশ্যই করতে পারবে, সেটা করতে করতে পারবে। পারবে হ্যাঁ, শাইখ? অবশ্যই করবে, করবে। জি, 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 করবে। জি। জাযাকাল্লাহু খাইরান শাইখ, আল্লাহ আপনার নেক হায়াত দান করুন। বারাকাল্লাহ ফিক, বারাকাল্লাহ। আজাদ ভাই নাকি আপনি? মোহাম্মদ আজাদ। জি শেখ, ওনার নাম মোহাম্মদ আজাদ। ওনার ফোনটা আমি মিউট করে দিয়েছি। শেষখানে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের যা কিছু আমরা আলোচনা করলাম, আল্লাহ যেন সেগুলি কবুল করেন। আর তাতে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ যেন আমাদের মাফ করে দেন এবং সংশোধনের তৌফিক দান করেন। তার সাথে সাথে অনেক ভাই বোনেরা আমাদের অসুস্থ হয়ে রয়েছেন, বিভিন্ন রোগে আক্রান্ত রয়েছেন। আর বিশেষ করে অনেক ভাইয়েরাই বা বোনেরা বিভিন্ন জায়গায় রয়েছেন, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসেন, দিনকে ভালোবাসেন, তারা করোনায় আক্রান্ত রয়েছেন। সবার জন্য দোয়া করি আল্লাহ যেন যারা পীড়িত অসুস্থ তাদেরকে যেন পূর্ণ শিফা দান করেন, দ্রুত পুরোপুরি আরোগ্য দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন সুস্থতার নেক হায়াত দান করেন এবং রুজিতে আল্লাহ যেন বরকত দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিবার পরিজনে আল্লাহ আমাদের সবার যেন বরকত দান করেন। ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন এবং মন্দদের অনিষ্ট থেকে ভালো মানুষদের আল্লাহ যেন হেফাজত করেন এবং মন্দদের কারণে যে আযাব নেমে এসেছে সেই আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষদের যেন রক্ষা করেন এবং এই আযাব থেকে শিক্ষা নিয়ে খারাপদেরকে সংশোধন করে ফিরে আসার জন্য তৌফিক দান করেন। আবার দোয়া করি আমাদের সমস্ত ভাই বোনদের জন্য যারা অসুস্থ হয়ে রয়েছেন, আল্লাহ তাদেরকে যেন পূর্ণ শিফা দান করেন এবং আল্লাহ রাব্বুল দিন দুনিয়ার সার্বিক কল্যাণ যেন আমাদেরকে দান করেন এবং আমাদের যেসব আমাদের সমস্যা রয়েছে সেসব সমস্যা থেকে আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করেন এবং আমাদের যেন সমাধান দান করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।